আমি কিছু কথা বলবো, কতটা ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ, কতটা ভয়ঙ্কর। জমিন সমান, কিচ্ছু নাই, টোটাল জমিন সমতল সমান, কিছুই নেই। মানুষগুলো সব মাটির নিচে। দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাবে, কবর থেকে সব উঠবে, এদের নিয়ে আসে, একজনের পিছনে একজন সামনে থেকে আমার আদালতে নিয়ে আসে সবাই। নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, কারো পরনে কোনো বস্ত্র থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা করবে না সেদিন? দেখলে না লজ্জা লাগবে, দেখার কোনো হুঁশই থাকবে না, সুবহানাল্লাহ, কোনো হুঁশই থাকবে না, কে কার দিকে তাকাবে। ওরা উঠার আগে সূর্য নিচে, এখন তো সূর্যের একটা মুখ এখানে দেওয়া, আর মুখগুলো সব উপরে। এবং সেই বিজ্ঞানীরা বলে সূর্যের তাপ ডাইরেক্ট জমিনে আসে না, সূর্যের মুখের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ দেয়া আছে। সূর্যের তাপগুলো ওখানে লেগে ওই গ্যাসের আবরণটা কন্ট্রোল করে জমিনের মধ্যে তাপ চলে আসে। আবার বান্দা এই তাপ সইতে পারে না, কষ্ট হবে আল্লাহ জানেন, এই জন্য পুরো বডিকে কাভারিং করে দিয়েছেন যেন তাপটা ডাইরেক্ট না লাগে। আমরা পোশাক করছি, মাথায় চুল লাগাইছি তাপ কমানোর জন্য, পশুরেও আল্লাহ কাভার করে দিয়েছে। ওদিকে জাহান্নাম রেডি, আসতেছে, ধা ধা করে আসতেছে, আর বলতেছে হাল মিন মাজিদ। ওদিকে আল্লাহর আগান্বিত একটা আওয়াজ দিয়ে ফেলবেন। প্রত্যেকে আদালতে বসার একটা ভাষণ দেয়, নতুন চেয়ারে বসা, দেশটা কেমনে চালানো একটা ভাষণ দেয়, দেয় না? দেয়। আল্লাহ ভাষণ দিবেন খুব গরম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দুনিয়ার রাজা বাদশাহ আজকে বলো, আজকে হাসরের মাঠের রাজত্ব কার? আল্লাহর আওয়াজটা এত যে বিকট হবে, হাসরের মাঠ থর থর করে কাঁপতে থাকবে, মানুষগুলো বেহুশ হয়ে যায়, কেউ জবাব দিবে না, ভয়। আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। জীবন ভর যে আল্লাহ সম্পর্কে শুনছো তিনি রহমান, জীবনটা ভরে শুনেছো তিনি রহিম, জীবন ভরে শুনেছো তিনি গফফার, জীবনটা ভরে তুমি শুনেছো তিনি সাত্তার। আজ হাসরের মাঠে সব বন্ধ। আজকে আল্লাহ বলবে, আজ এই মাঠে রাজত্ব চলবে মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ। আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন। এবার আসেন আয়াত যেটা পড়েছিলাম, আল্লাহ বলেন ওই দিন কিন্তু ইনসাফ হবে। কেমন ইনসাফ? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওদিন এমন ইনসাফ হবে, আপন আপনের কেউ পরিচয় দিতে চাইবে না। মা বলবে, আমি একটা নেকের টান পড়ে গেছে, ও সন্তান আমাকে একটা নেক দিলেই তো আমি জান্নাতে যেতে পারি, একটা নেক দে। সন্তান বলবে, আমি মায়ের গর্ভ ছাড়া দুনিয়ায় জন্ম নেই না, আসি নাই, তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করি না, যাও নেক দিব না। বড় মারাত্মক হবে কিয়ামতের মাঠ। সূর্যের গরমে এই যে জমিনটা, মাটির জমিন তামা হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে,
সূর্যের গরমে লোহা হতে পারত, লোহা হবে না কেন? স্বর্ণ হবে না কেন? রূপা হবে না কেন? তামা হবে কেন? স্বর্ণ রূপা লোহার মধ্যে এমন একটা পাওয়ার নাই যে পাওয়ারটা তামার ভেতরে আছে। বলে কি? লোহার এক মাথা যদি গরম করো ভিন্ন মাথা গরম হয় না। স্বর্ণের এক মাথা আগুন লাগছে তো ভিন্ন মাথা তাপ আসবে না। কিন্তু তামার ধাতুটা এমন কঠিন, এক জায়গা গরম হলে পুরা অংশটাই গরম হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আর আদালত থেকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। মানুষগুলো বেকারার হতে থাকবে, কান্না কান্না কান্না। আল্লাহ বলেন ওই দিনের ভয়ঙ্কর, ওই দিনে হিসাব দেওয়া লাগবেই, পালাবার উপায় নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। পালাবার কোন রাস্তা থাকবে না। আল্লাহ বলেন ওই সময়টার ভয় অন্তরে জমা করে দুনিয়াতে মরার আগে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, ও নবী তাদের জানায় দেন আমি তাদের বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিব। কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ। যে নবীদের কোনো গুনাহ নাই ওই নবীরা পর্যন্ত কান্না শুরু করবে। সূর্যের গরম সহ্য করতে না পেরে উম্মতেরা ছোটাছুটি করবে, কোথায় গিয়ে একটু পরিত্রাণ পাওয়া যায়, দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। ও আপনি তো আমগো আদি পিতা, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারি না। আদম নবী বলবে আমার চিন্তায় আমি ব্যস্ত, আমি আমার নিয়ে ভয়। আজ আমার আল্লাহর যে রাগ দেখলাম, আমার যে কি উপায় হবে, যাও আমি তোমাদের বিষয়ে কিছু বলতে পারবো না। উম্মতেরা ঘুরতে ঘুরতে যাইবে, কোথায় যাই? গিয়া নূহ আলাইহিস সালামের দরবারে হাজির। নূহ নবীও কাঁদবেন, ও আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। উম্মত বলবে আমাদের গানে একটু সুপারিশ করবেন নি? বলে আমি পারতেছি না, যাও। ঘুরতে ঘুরতে মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, সবাই বলবে যাও যাও যাও। সর্বশেষ একজন মাত্র মায়ার নবী, রহমতের নবী দরবারে গিয়া হাজির হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন সময়ে যখন কেউ কাউকে চিনবে না, পরিচয় দিবে না, ওই মুসিবতে নবীরা পর্যন্ত গুনাহ নাই তারপরও কান্না করবেন, আপনাকে উম্মতেরা কোথায় তালাশ করে পাবে?
নবী বলেন ওই দিন আমি কোথাও যাব না, বিচারক কি রায় দেয় আমি তার পাশে বসিয়া থাকব। রায়টা যেন আমার উম্মতের বাম দিকে না যায়। আমি আমার বিচারক মালিকের পাশে সিজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না করব। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবীর কান্না, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। নূহ নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ একা, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমি সিজদায় পড়ে শুধু একটাই আওয়াজ দিব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের দরজায় যাব না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তো আপনি কান্না করার পরে কি হবে? আমার আল্লাহ বলবে, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না। আপনি আপনার উম্মত গুলো ধইরা ধইরা সব জান্নাতের দিকে নিতে থাকেন। নবী বলেন, তখন আমি আমার উম্মত গুলো ধরে 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 হাসরের মাঠ থেকে আলাদা করে এক সাইডে নিয়া হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে ধইরা কাউসারের পানি পান করাবো। আমার উম্মতের নিয়া হাজির হব। আল্লাহর নবীর এই কথা শুনে আম্মা জান আয়েশা বলেন, কোটি 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 হাজার কোটি মানুষ, মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আদম নবীর উম্মত। আপনার উম্মত গুলো আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা দুনিয়ায় ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমার উম্মতের চেহারাটা নূরের আলোতে চমকাইতে থাকবে, ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাবে। আমি দইরা দইরা জান্নাতের পথে ডেকে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল, নবী কাউসারের পার্শ্বে লাইন করায়া একজনকে এক পেয়ালা করে পানি দিবেন। এত সুন্দর পানি একবার যারা পান করবে আর কখনো পিপাসা লাগবে না। একজন পান করে যাও, জান্নাতের গেটের পাশে বসো, ওয়েটিং রুম আছে সেখানে, সেখানে গিয়া বসো। আর একজন লাইন, নবী নিজের হাতে পানি পান করায় উম্মতের কাউসারের পানি। হঠাৎ লাইনে অনেক মানুষ, মাঝখানে একটা পর্দা ফালায় দিবে। ফেরেশতারা পর্দা দিলা কেন? উম্মত কি শেষ? ফেরেশতারা বলবে, না শেষ হয় না তো, পর্দা ফালাইলা কেন? এতক্ষণ যাদের পানি দিছে এনারা আপনার খাঁটি উম্মত, আর এখন যারা পর্দার ওই পাশে সব হলো ভেজাল উম্মত। এরা আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, অন্য জিকির করতো তাও পছন্দ করে নাই, নিজে পাগড়ি পরে নাই, অন্য নবীর আশিক হয়ে পাগড়ি লাগাইতো তাও পছন্দ করে নাই, নিজে হালাল খায় না, অন্য হালাল খাইতো তাও পছন্দ করে নাই, নিজেও নবীর আদর্শ মানে না, অন্য মানত তাও পছন্দ করে নাই। তখন নবী বলেন, আয়েশা, আমি তখন বলবো, সুহকান সুহকান, ভেগে যারে উম্মত, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। সাথে সাথে আমার মালিকের কুদরতি গায়বী আওয়াজ, আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতারা এদের ধর,
শিকল হাতে লাগা, জাহান্নামের শিকল হাতে লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করবে। আল্লাহ আমলনামা দেওয়ার জন্য লাইনে দাঁড় করাবেন। আল্লাহ পাক নেক আমলওয়ালার ডান হাতে আমল নিয়ে বলবে যা জান্নাতে যা। আর যারা বেনামাজি গুনাহগার, আল্লাহ বলবে ওদের লাইনে দাঁড় করাইয়া বাম হাতে আমলনামা দিব, তবে স্বাভাবিক হাতে না। ও ফেরেশতা, আমার দেওয়া পানি, আমার দেওয়া নিয়ামত, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, নদীর মাছ খাইলো, এক বেলার নামাজও পড়ে নাই, দাড়িটাও রাখে নাই, আলেমুল আমাদের কথা শুনিয়া আমল করে নাই। আমি আল্লাহ আজ ইনসাফের বিচার করব। এই নাফরমান গুনাহগার কত আলেমের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, আমার দ্বীনের বিরোধিতা করত। আজকে আমি ইনসাফের আমলনামা তার হাতে দিব, তবে বাম হাতটা সোজা করে দিব না। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এই বেনামাজি নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া ফেল, ছিদ্র করে বাম হাতটা বুকের থেকে ঢুকাইয়া পিঠের থেকে বের করো। হাতটা বাঁকা কইরা ফেরেশতারা বুকের ছিদ্র করিয়া ঢুকাইয়া পেছন থেকে বের করবে। আল্লাহ পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে যত অন্যায় করেছো দেখ আমলনামায় সব লেখা, জীবনে যা করেছো আমলনামায় লেখা আছে। কত রাত্র মোবাইল নিয়ে গুনাহ করেছো, দরওয়াজা জানালা বন্ধ করিয়া তোর রুমের ভেতরে কেউ নাই, মোবাইলটা নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ করে কাটাইছো। তোর মাও জানে না তুই কি করো, তোর বাবাও জানে না তুই কি করো, কিন্তু আমি মাওলায় তো তাকাইয়া কুদরতের নজর দিয়ে দেখছি। আমার দেওয়া নিয়ামতের চোখ দিয়া তুই কবিরা গুনাহ দেখতেছো মোবাইলের মাধ্যমে। আমি আল্লাহ পাক দেখ আমলনামায় লিখে রাখছে ফেরেশতারা পড়। আমলনামা পেছনে, চেহারা সামনে, চোখ সামনে কেমনে পড়বে? ফেরেশতারা বলবে আল্লাহ চেহারাটা সামনে, আমলনামা পেছনে কেমন করে পড়বে? আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমানের ঘাটটা ধরিয়া জোরে মোচড় দিয়া পিছনে ফিরায়া দাও। ফেরেশতারা বলা মাত্র ঘাট ধরে পিছন দিকে ফিরায়া দিবে। আযাব এত বড় কঠিন, ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়, কিয়ামতের দিনের ভয়ে। আল্লাহ বলেন যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলবা তাদের ঠিকানা হবে জান্নাত। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়াতে তো রং তামাশা কম করো নাই রে বাবা। তোমার যেমন অন্তরটা গুনার দিকে দৌড়ায়, আমার অন্তরটাও দৌড়ায়। টুপি মাথায় দিলে গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি রে বাবা। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, তাও বুঝি। এই টুপি দাড়ির কারণে কত বাজে গালি আমাদের মানুষ দেয়, তাও শুনি। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, জামা ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম নবীর কথায় কোনো ভুল নাই, কোরআনে ভুল নাই। ওরে গুনাহগার হইয়া কবরে গেলে কত বিপদ। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। আর মদিনার নবী বলেন, ওই অন্ধকার কবরে যদি বেনামাজি হইয়া চলিয়া যাও, বেপরদাওয়ালা অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও,
ওই কবরে যখন তোকে শোয়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে, ওই কবরে তোর দুই ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। গুনাহগার বেনামাজি জবাব দিতে পারবে না, খালি শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসোস আফসোস, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, তখন আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতাই নাফরমানকে ধরো, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও। কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। ও বিনাবাজি বাবারা, চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো। দুনিয়া